হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো পাই নেটওয়ার্ক নিয়ে। দীর্ঘ ৫ বছর মাইনিং করার পরে আমরা পাই নেটওয়ার্ক থেকে অফিসিয়াল যে আপডেট পেয়ে গেলাম। আমরা একদম অফিসিয়াল ভাবে জেনে গেলাম যে পাইয়ের মেইননেট চালু হতে যাচ্ছে। পাইয়ের মেইননেট চালু হতে যাচ্ছে Q1 এ। তো Q1 বলতে বোঝানো হয় যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই ৩ মাস। ঠিক আছে? এই ৩ মাসের মধ্যেই আমরা দেখতে পারবো পাইয়ের মেইননেট চালু হয়ে গেছে। কিন্তু একটা দুঃখজনক সংবাদ হলো যে এতদিন পর্যন্ত যারা মাইনিং করতেছেন পাই নেটওয়ার্কে কিন্তু আপনি কেওয়াইসি করতে পারছেন না। ঠিক আছে? আপনার কেওয়াইসি একবার করছেন, তারপর আপনার রিজেক্ট করে দিছে। তো যদি আপনি জানুয়ারি ৩১ তারিখের মধ্যে যদি আপনি সম্পূর্ণ কেওয়াইসি না করতে পারেন, কেওয়াইসি সম্পূর্ণ না করতে পারেন, তাহলে কিন্তু আপনার সম্পূর্ণ টোকেন কিন্তু বার্নিং করে দেওয়া হবে। ঠিক আছে? তো আমার এখানে যে টোকেনগুলো দেখতে পারতেছেন, এই টোকেনগুলা মানে একদম আমার যদি কেওয়াইসি কমপ্লিট না থাকে তাইলে আমার সবগুলা টোকেন বার্নিং করে দেবে। মানে পুড়িয়ে দেওয়া হবে। মানে এখানে 0 করে দেওয়া হইব। তো যারা এখনো কেওয়াইসি করছেন না, তারা আর মাত্র কিছুদিন সময় আছে। এর মধ্যে কিন্তু আপনি কেওয়াইসিটা সম্পন্ন করে নেবেন। তো কেওয়াইসি যদি আপনি একবার হয়ে থাকেন, যদি আপনার রিজেক্ট হয়ে থাকে, তাহলে আপনি আবার অ্যাপ্লিকেশন চেক করে দেখবেন কিংবা ব্রাউজারে যাইবেন। ব্রাউজার যাওয়ার পরে আপনি কেওয়াইসি পাইবেন। ওই কেওয়াইসিতে ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন যে আপনার কেওয়াইসি রিজেক্ট হয়ে গেছে কিনা। যদি রিজেক্ট হয়ে থাকে তাহলে আবার নতুন করে করার অপশন দিয়ে দিবে তারা। ঠিক আছে? তো লেখা আছে আনলক ইউর কেওয়াইসি অ্যাপ্লিকেশন। তো যারা এখন পর্যন্ত মানে কেওয়াইসিটা কমপ্লিট করছেন না, তারা দ্রুত কেওয়াইসিটা কমপ্লিট করেন। আর যদি কেওয়াইসি যদি আপনি কমপ্লিট না করেন তাহলে কিন্তু আপনার সকল টোকেন বার্নিং করে দেওয়া হবে। তো যারা মানে নিরাপদ কিভাবে বুঝবেন? আপনি যে নিরাপদ, আপনার অ্যাকাউন্ট যে সিকিউর আছে, তো আপনি এটা বোঝার জন্য আপনি 3 ডট লাইনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি মেইননেট আছে, এই মেইননেটে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি মেইননেট চেকলিস্ট এই জায়গাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন যে আপনার স্টেপ বাই স্টেপ সবগুলা কমপ্লিট আছে কিনা। যেহেতু আমার এখানে অলরেডি স্টেপ কমপ্লিট করা, মানে আমার মাইগ্রেশন সহ সবকিছুই ওকে। ঠিক আছে? মানে আমার এই অ্যাকাউন্টটা একদম সিকিউর। মানে আমার এখানে কোনো কিছু করা লাগবে না। মানে আমি একদম নিরাপদ আছি। আমার কোনো কিছু করা লাগবে না। আর যদি আপনার ৮ পর্যন্ত কমপ্লিট করা থাকে, আপনার ৯ কমপ্লিট হইছে না। হুম? তো আপনার যদি ৯ কমপ্লিট না হয়ে থাকে, আপনি কোনো চিন্তা করার কোনো প্রয়োজন নাই আপনার। অটোমেটিক টিম থেকে আপনার ৯ নম্বরটা কমপ্লিট করে দেওয়া হইব। ঠিক আছে? তো যারা ৮ পর্যন্ত কমপ্লিট তারা একদম নিরাপদ আছেন। ঠিক আছে? আচ্ছা, তারপর হলো একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আপনি এই যে আমার এখানে ফ্রেন্ড আছে, ফ্রেন্ড এ ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন যে ইউ আর এট রিস্ক অফ লসিং পাই। ঠিক আছে? তো লসিং পাই ডে আর সময় আছে ১২ দিন ৪ ঘন্টা ৪৫ মিনিট। ঠিক আছে? তো এইটা বলতে কি বোঝানো হইছে? যে আমার এই ১২ জনের মাঝে যে আমি যে ইনভাইট করছি, তো এখান থেকে যে পরিমাণে আমি টোকেন তারা আমারে বোনাস হিসাবে দিছে। তো এই টোকেন আমি এক মানে একটাও পাইলাম না। মানে সবগুলা আমার বার্নিং করা হইব। মানে ফুরিয়ে ফেলা হইব। এই ১২ জনের মাঝেও যদি মনে করেন ১ জন ২ জন বা ৫ জনের যদি আমার কেওয়াইসি সম্পূর্ণ করে থাকে, তো তাদের যে টোকেনটা আমি মানে বোনাস হিসেবে পাইছি, এই টোকেনটা আমার থাকবো। মানে এটা কিন্তু বার্নিং করা হইতো না। আর যারা কেওয়াইসি সম্পূর্ণ করতে পারবে না, তাদের এই জায়গা থেকে আমার টোকেনটা বার্নিং করে দিব। তাদের বোনাসটা আমার কাছ থেকে। ঠিক আছে? এটা নিয়ে আসলে চিন্তা থাকার মানে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। তারপর আপনি মনে করেন পায়ে যে ব্রাউজার আছে, ব্রাউজারটা আসলেন। ব্রাউজারে আসার পরে আপনি কেওয়াইসিটা চেক করবেন। যে আপনি আমার যে কেওয়াইসিটা আছে, আমি কেওয়াইসিটা চেক করলাম। চেক করলাম, ক্লিক করার পরে আমি এখানে দেখতে পারবো যে আমার এটা লোডিং নিতেছে। এই যে আমারটা কিন্তু কেওয়াইসি কমপ্লিট। ঠিক আছে? এটা কিন্তু এরকম যদি থাকে মনে করেন আপনার আর কোনো কিচ্ছু করার প্রয়োজন নাই। ঠিক আছে? আর যদি এখানে মাঝে লাল থাকে, লাল কালার থাকে তাহলে কিন্তু আপনি আবার নতুন করে কেওয়াইসি করতে দিবেন। আর যাদের বিশেষ করে একবার রিজেক্ট হইছে তারা কিন্তু এখন যে সাবমিটটা করবেন কেওয়াইসি দিয়া তা কিন্তু ভেবে চিন্তে করবেন। ঠিক আছে? যদি আপনি ভেবে চিন্তে না করেন আবার যদি রিজেক্ট হয় তাহলে কিন্তু আপনার একদম শেষ। আপনি আগে চিন্তা করে দেখবেন যে আপনার নামের সাথে ঠিক আছে কিনা। নামটা চেক করবেন কিভাবে দেখেন। আমি পেলাম। এ পাওয়ার পরে থ্রি ডট মেনুতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি প্রোফাইলে ক্লিক করলাম। প্রোফাইলে ক্লিক করার পরে এই যে আমার এখানে অনুপম পাল লেখা আছে। তো আমার যদি এই জায়গাতে অনুপম পাল লেখা থাকে তাহলে ঠিক আমার আইডি কার্ডের মাঝেও কিন্তু অনুপম পাল লেখা থাকতে হইব।
ঠিক আছে? যদি লেখা যদি না মেলে তাইলে কিন্তু আমার কেওয়াইসি আবার রিজেক্ট হইব। তো যারা আবার কেওয়াইসি করতেছেন বা নতুন করে কেওয়াইসি করবেন তারা কিন্তু নাম কিন্তু অবশ্যই মিল থাকতে হইব। আপনার নামের সাথে ভোটার আইডি কার্ডের মিল আছে কিনা তা আগে দেখবেন। দেখার পরে আপনি সঠিকভাবে কেওয়াইসি সম্পূর্ণ করবেন। আপনার কেওয়াইসি ৭২ ঘন্টার ভিতরে এপ্রুভ হয়ে যাইব। ঠিক আছে? মানে কমপ্লিট হইব। এখন কিন্তু খুব দ্রুত, খুবই দ্রুত কিন্তু কেওয়াইসি কমপ্লিট করে দেওয়া হয়। ঠিক আছে? তো যারা এখনো কেওয়াইসি করছেন না বা রিজেক্ট হইছে দ্রুত আবার নতুন করে কেওয়াইসি করেন। আর যদি নাম ভুল দিয়ে থাকেন তাহলে আপনি নাম চেঞ্জ করার অপশন পেয়ে যাবেন। তো আপনি নামটা চেঞ্জ করবেন ১ম এ। আগে চেঞ্জ করবেন তারপরে আপনি কেওয়াইসিটা সাবমিট করবেন। আর যদি মনে করেন যে নামটা ভুল আছে তাহলে কিন্তু কেওয়াইসি সাবমিট করার পরেও আপনার কোনো লাভ হইতো না। আবারই রিজেক্ট হইবেন। ঠিক আছে? তো যারা কেওয়াইসি এখনো সঠিকভাবে করছেন না, সঠিকভাবে সম্পন্ন করুন। এরকম নিয়মিত পাইসহ টেলিগ্রাম নতুন প্রজেক্টের আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন। এই ভিডিওর ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের জয়েন লিঙ্ক দেওয়া থাকবে। সবাই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন।